অনেক বড় মুফাসসির। এই ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা আনহু ওনার একটা গ্রন্থ আছে আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের জন্মের তারিখের ব্যাপারে 7টা তারিখ উল্লেখ করেছেন। কয়টা তারিখ? 7টা। তাহলে আল বিদায়া ওয়ান নিহায়া নামক গ্রন্থের মধ্যে কয়টা তারিখ উল্লেখ আছে আল্লাহ রসুলের জন্মের ব্যাপারে? 7টা। কয়টা? কথা বলেন। 7টা তারিখ উল্লেখ আছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা আনহু 1 নাম্বার অভিমত উল্লেখ করেন আল্লাহ রসুলের জন্মের তারিখ হলো 2 রবিউল আউয়াল। 2 নাম্বার অভিমত হলো 8 রবিউল আউয়াল। 3 নাম্বার অভিমত হলো 10 রবিউল আউয়াল। 4 নাম্বার অভিমত হলো 12 রবিউল আউয়াল। 5 নাম্বার অভিমত হলো 17 রবিউল আউয়াল। 6 নাম্বার অভিমত হলো রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে। সর্বশেষ 7 নাম্বার অভিমত হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যে তারিখ উল্লেখ করেছেন ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা আনহু 12 রমজানুল মুবারক তারিখে, অর্থাৎ রমজানুল মুবারক মাসের 12 তারিখে। ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা আনহু এই 7টা তারিখের মধ্যে কোনটা গ্রহণযোগ্য দলিলের দিক থেকে? আমাদের সমাজে কিন্তু দলিলের অনেক গুরুত্বপূর্ণ, অনেক আছে, দাম আছে। দলিল ছাড়া কোনো কথা গ্রহণযোগ্য না। যেমন একজন ব্যক্তি আমার কাছ থেকে 1 লক্ষ টাকা পায়, এখন কবে, কোথায়, কিভাবে নিয়েছে সে যদি দলিল না দিতে পারে তাহলে এটা কি তার জন্য গ্রহণযোগ্য হবে? এখানে যদিও মৌখিকভাবে লেনদেন করার একটা থাকতে পারে, কিন্তু কিছু কিছু কাজ আছে ডকুমেন্টস ছাড়া হয় না। যার দলিল যত শক্তিশালী, যেমন মামলা মুকদ্দমার ক্ষেত্রে বোঝা যায়। এই জন্য ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা আনহু এই আল বিদায়া ওয়ান নিহায়া নামক গ্রন্থের মধ্যে যেই 7টা অভিমত উল্লেখ করেছেন, যে 2, 8, 10, 12, 17 এই তারিখগুলো যে উল্লেখ করেছেন, এর মধ্যে 4টা দলিল, 4টা অভিমত এটা আগেই বাদ দিয়ে দিয়েছেন। কি কারণে? দলিলের দিক থেকে একেবারেই নগণ্য, একেবারেই শক্তিশালী, কম, দুর্বল। এই জন্য 4টাকে আগেই বাদ দিয়ে দিয়েছেন। বাকি থাকলো 3টা, মনে রাখবেন। 1 নাম্বার হলো 2, 3 নাম্বার হলো 8 রবিউল আউয়াল, 2 নাম্বার হলো 8 রবিউল আউয়াল, আর 3 নাম্বার হলো 12 রবিউল আউয়াল। এখন আসুন তাহলে 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল এবং 12 রবিউল আউয়াল যারা বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রবিউল আউয়াল তারিখে আল্লাহ রসুল পৃথিবীর বুকে আগমন করেছেন, এ দড়ায় আগমন করেছেন, তাদের যেই দলিল, তাদের থেকে যেই সনদটা বর্ণিত হয়েছে, হাদিসের যে একটা সনদ আছে, সনদ অর্থ হইল, যেমন ধরেন একটা কথাই আমার থেকে ভাই বলেছে, ভাইয়ের থেকে ওই ভাই বলেছে, ওই ভাইয়ের থেকে ওই ভাই বলেছে, এটাকে বলা হয় সনদ। হাদিসের পরিভাষা এটাকে বলা হয় সনদ। এখন এই সনদের মধ্যে 2 জন ব্যক্তি আছে। একজন ব্যক্তি হলো ওয়াকিদি, কি নাম? ওয়াকিদি। আর একজন ব্যক্তি হলো মাসআর, কি নাম? মাসআর। এই ওয়াকিদি এবং মাসআর, এই ওয়াকিদি নামকের ব্যাপারে, ওয়াকিদি এই ব্যক্তির ব্যাপারে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এই ওয়াকিদির প্রচুর পরিমাণ ইলম থাকার পরেও তিনি পরিত্যাজ্য, তার থেকে কোনো দলিল গ্রহণ করা হয় না। কি কারণে? তার মেধা অনেক আছে, ইলম অনেক আছে, কিন্তু সে উলট পালট করে ফেলে, একটার জায়গা আরেকটা, আরেকটার জায়গা আরেকটা, এরকম উলট পালট করে ফেলে। আর এরকম ব্যক্তির কাছ থেকে হাদিস গ্রহণযোগ্য না। এই জন্য দলিলের দিক থেকে কেমন যেন এই দলিলটাও একেবারেই দুর্বল। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা আনহু এই জন্য এই দলিলটাও বাদ দিয়েছেন। তাহলে দলিল থাকলো মোট কয়টা? 2টা, 8 রবিউল আউয়াল এবং 12 রবিউল আউয়াল। যারা বর্ণনা করেন, কিতাবুল মাগাজির লেখক ইবনে ইসহাক রাহিমাহুল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হওয়ার 50 দিন পূর্বে জন্মগ্রহণ করেছেন। কি ঘটনা? হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হওয়ার 50 দিন পূর্বে জন্মগ্রহণ করেছেন। এখন এই হস্তি বাহিনীর ঘটনা কোন বছরে, কত হিজরিতে সংঘটিত হয়েছে? তাহলে আমরা এতটুকু পাইলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছর জন্মগ্রহণ করেছে, এতটুকু তো পাইলাম। এখন এই হস্তি বাহিনীটা কখন সংঘটিত হয়েছে? হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় মুহররম মাসের 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনীর এই ঘটনাটা সংঘটিত হয়। তাহলে আমরা একটা হিসাব করি, মুহররম মাসের 13 দিন, মুহররমের পরে কোন মাস? সফর। তাহলে আমরা এই মুহররমের 13 দিন হাতে রেখে দিলাম, আর সফরের 29 দিন, কত দিন হইল? 42 দিন। আর হইল রবিউল আউয়াল মাসের 8 দিন, 50 দিন হইল। পাইলাম আমরা হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হওয়ার 50 দিন পর আল্লাহর রসুল জন্মগ্রহণ করেছে। এখন শুনি আমরা এই 8 রবিউল আউয়াল যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই অভিমতটা কাদের? মুহাক্কিক, বিদগ্ধ, বিচক্ষণ এই সমস্ত আলেমদের কাছে এই ঘটনাটা প্রাধান্য পেয়েছে। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো 8 রবিউল আউয়াল। এখন আরেকটা দলিল বাদ রয়ে গেল, সেটা হলো 12 রবিউল আউয়াল। এই 12 রবিউল আউয়ালের যেই সনদ, যেই পড়াটা আছে, এটা বর্ণনা করেছেন 2 জন সাহাবী। একজন হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জন সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছে। এখন এই 2 জন সাহাবীর যারা ছাত্র, 1 নম্বর হলো সাঈদ। ছাত্র কারা? কার ছাত্রকে? এটা মনে রাখবেন। এই সাঈদের ছাত্র হলো আফফান। কি নাম? আফফান। আফফানের উস্তাদ হলো সাঈদ, এবং সাঈদের উস্তাদ হলো আল্লাহ রসুলের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন এই আফফান এবং সাঈদ এই দুজন আসলেই উস্তাদ এবং শাগরিদ কিনা, শিক্ষক এবং স্টুডেন্ট কিনা, এটা আগে আমাদের জানতে হবে। এটা আমরা জানতে পারবো কিভাবে? যদি আমরা জন্ম এবং মৃত্যু জানতে পারি। এই সাঈদ যিনি কিনা আফফানের শিক্ষক, ওনার মৃত্যু হলো 110 হিজরি। কত হিজরি? 110 হিজরি। আর যিনি ছাত্র আফফান, ওনার সাঈদের মৃত্যু হলো 110 হিজরি, আর এই আফফানের জন্ম হলো 134 হিজরি। তাহলে শিক্ষক ছাত্রের 24 বছর আগে ইন্তেকাল করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যারা বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল তারিখে জন্মগ্রহণ করেছেন, তাহলে আমরা দলিলের দিক থেকে এটাও আমরা দুর্বল পাইলাম। তাহলে শক্তিশালী কোনটা পাইলাম? 8 রবিউল আউয়াল। এখন আসেন, কিন্তু আমরা এই জিনিসটা